বাংলাদেশ থাকবে ইসলামিক মুভমেন্টের বাংলাদেশ, বাংলাদেশ থাকবে বাংলাদেশের জাতীয়তাবাদ বাংলাদেশ, যেখানে কোনো আর স্বৈরাচার আসবে না। এক হাসিনা গেছে, কিন্তু হাসিনার দোসররা আছে, এবং আরো যারা স্বৈরাচারী মুভমেন্ট নিয়ে যারা দেশ চালাতে চাবে তাদেরকেও আমরা চাই না। এই জন্য বিপ্লবী সরকার চাই, বিপ্লবের মাধ্যমে নতুন সরকার প্রতিষ্ঠিত হবে। আর কোন স্বৈরাচারী এই দেশের জন্য আর ঘাপটি মারতে না পারে, এই জন্য আমরা এখন একত্রিত হয়েছি। আজকে আমরা বিপ্লবী একটা সত্যিকারের বিপ্লবী সরকার চাই, এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত এই ধরনের কোন সরকার চাই না, বিপ্লবী সরকার চাই আমরা, যারা কোন স্বৈরাচারী হবে না। আর জুলাইয়ের মতো কোন রক্ত দেওয়া লাগবে না। এদেশের ছাত্র জনতা যেভাবে রক্ত দিয়েছে, আমরা রক্ত দিতে চাই না। এদের একজনের সরকার, আফগানি মুভমেন্টের সরকারের মতো একটা সরকার চাই আমরা, ইসলামিক মুভমেন্টের সরকার চাই, এবং এইভাবে যাতে দেশ চলতে পারে সেইভাবে আমরা একত্রতাবদ্ধ হবো ইনশাআল্লাহ। ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে আমরা সবাই এখন এখানে শহীদ মিনারে একত্রিত হয়েছি। আমাদের যে জুলাই আন্দোলনে যে শহীদ হয়েছে, আহত হয়েছে, যারা আহত হয়েছে, তাদের যারা শহীদ হয়েছে তাদের কিন্তু এখনো কোনো খুনির বিচার এখনো কিন্তু করা হয়নি। যে পুলিশটা আমাদের ছাত্র ভাইদের, আমাদের ভাইদেরকে হত্যা করেছে, তাদেরকে এখনো কোনো গ্রেপ্তার পরোয়ানা করা হয়নি। আজকে এই ঘোষণা দেওয়া হবে, যদি তাদেরকে সুন্দরভাবে গ্রেপ্তার না করা হয় তাহলে আমরা পরবর্তীতে বিভিন্নভাবে এবং বড় ধরনের ভাবে আমরা আন্দোলনে ডাক দিব। আমরা আমাদের খুনি হাসিনা বাহিনীদের বিচারের জন্যই আমরা এখানে এসেছি। আমরা চাই আমাদের দাবিগুলো আমরা আমাদের পালন করবো ইনশাল্লাহ। সবাই আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আছে, তারা তাদের দাবিগুলো, তাদের ঘোষণাপত্রগুলো আজকে সরকারের কাছে তুলে ধরবে। আমরাও তাদের কাজের যদি সম্মতি জানার জন্য আমরা সবাই এখানে এসেছি। আমরা খুনি হাসিনার বিচার চাই, আমরা খুনি হাসিনার বিচার চাই। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গাজীপুর থেকে অবস্থান করেছিলাম। আমাদের চোখের সামনে আমাদের ভাই বোনদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। আমরা এটার বিচার চাই। আমরা চাই খুনি হাসিনার বিচার হোক, সে যে অন্যায়গুলো করেছে সেগুলোর বিচার হোক, এবং পরবর্তীতে যেই আসুক সরকার, যাতে আমাদের দেশটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে চলতে পারে। এই জন্যই ধন্যবাদ। এখন আমরা তো আগে থেকেই সবাই একসাথে কাজ করেছি, এখন আমরা কাজ করতে সবাই একসাথে কাজ করতে চাই। ছাত্র যারা আছে, যারা শহীদ হয়েছে, তাদের উপরে শেখ হাসিনা যে নির্মম অত্যাচার বা গুম ছিল, বা অনেকেই স্কুলে যেতে পারে নাই, রাস্তাঘাটে যেভাবে তাদেরকে মেরে ফেলা হয়েছে, তার যে একটা প্রতিবাদ, এখন আমাদের সবার ছাত্রদের পক্ষ থেকে একটাই প্রতিবাদ যে আমরা খুনি হাসিনার ফাঁসি চাই। এখন আমরা যারা আছি, আমাদের যে ছাত্ররা যে দিক নির্দেশনা দেবে, আমাদের যে উপদেষ্টা বা যারা আছে তারা আমাদের যে দিক নির্দেশনা দেবে, আমরা সেইভাবে কাজ করব। এবং আমরা আগেও যেভাবে রাজপথে ছিলাম, যে কোনো সরকার আসুক না কেন আমরা এভাবেই রাজপথে থাকবো। এবং যে কোনো সরকার, যদি কোনো সরকার আবার পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের মতো এইভাবে কোনো নির্যাতন বা জুলুম করে, তাহলে আমরা তাদের বিরুদ্ধে প্রতিহত করে তুলব। ধন্যবাদ।